দেখেন, যুবদল তো একটা পর্যায়ে যায়। নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে, সাধারণ ছাত্ররা হয়তো গেছে, একটা পক্ষপাতিত্ব তো হচ্ছেই, সেটা মিডিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি। আপনি দেখেন, বিদেশে সকল বিদেশি যারা থাকে, যারা ভোটার হয়েছে, তাদের ভোটারটা আপনার বিদেশি অ্যাম্বাসির থেকে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, কিন্তু সেটা চলে যাচ্ছে জামাতের একটা লোকের ঘরে। হাজার হাজার ডিস্ট্রিবিউশন, সে যাকে খুশি দিচ্ছে, যাকে খুশি দিচ্ছে না। এটা তো নির্বাচন কমিশন অবশ্যই পক্ষপাতিত্ব করতেছে। নির্বাচন কমিশন বিএনপির মতো একটা দলের মার্কা, ধানের শীষ মার্কাকে নিয়ে এসেছে একদম নিচেই এবং ভাজের মাঝখানে, যেটা চিহ্নই থাকবে না। তো এটা তো অবশ্যই পক্ষপাতিত্বর বিষয়। এরকম যদি পক্ষপাতিত্ব করতে থাকে, তাহলে আমি মনে করি যে নির্বাচন কমিশন নিজেরাই চাচ্ছে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, বাংলাদেশে একটা পক্ষপাতিত্ব করে তারা বিশেষ কাউকে ক্ষমতায় বসাইতে চায়, যেটা 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন 2007 সালের 29 তারিখ হয়েছিল। এটা কালো রাত্রের মধ্য দিয়ে একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। ঠিক এরকম যদি নীল নকশা আঁকতে থাকে, অবশ্যই যুবদল আন্দোলনে যাবে। ধন্যবাদ।